নবদ্বীপ আজাদ হিন্দ ক্লাবের পরিচালনায় 25শে বৈশাখ কবিগুরুর জন্মজয়ন্তীতে তাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি এক সান্ধ্যকালীন রক্তদান শিবিরের আয়োজন করা হয় নবদ্বীপ প্যাক কোম্পানির মাঠে। এছাড়া দেশমাতৃকার সম্মান রক্ষার্থে লড়াই করা বীর জওয়ানদের শ্রদ্ধা জানানো হয়। উচ্চ মাধ্যমিকে নবদ্বীপের কৃতি ছাত্রী তথা এলাকার বাসিন্দা দেবাদ্রিতা সাহাকে সম্বর্ধিত করা হয় এদিনের অনুষ্ঠানে। এছাড়াও একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের সন্ধ্যায়। প্রায় শতাধিক রক্তদাতা এদিন সান্ধ্যকালীন রক্তদান শিবিরে রক্তদান করেন। উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমানকৃষ্ণ সাহা, রামকৃষ্ণ মিশনের সম্পাদক অমরেশ্বরানন্দ মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজ এআই এর যুগে আমরা কতটাই না অ্যাডভান্স। AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কম্পিউটার টেকনোলজির যুগে ঠিক মতন তৈরি করতে পারছেন তো? চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ এই জন্যই রয়েছে আশালম। যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা, এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং, ওয়েব পেজ ডিজাইনিং। তাই ভাবছেন কেন, চলে আসুন নবদ্বীপ আশালয় কম্পিউটার সেন্টারে, যেখানে ভবিষ্যৎ কথা বলে। যারা আছেন তাদেরকেই করছি। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক বিজন কুমার সাহা, সুকমল মন তার হাতে গোটাহা ক্লাবের সভাপতি চালিয়ে যাবেন সুনীল দেবনাথ। বড় আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে জীবন পূর্ণ করো। একটি বিশেষ দিন সকাল থেকে আমরা পালন করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম শুভ জন্মদিন। কবিগুরুর চরণে প্রণাম জানাই। আমার আজাদ হিন্দ ক্লাব নবদ্বীপের পক্ষ থেকে যে সুন্দর একটি প্রচেষ্টার আয়োজন করা হয়েছে এবং এই গরমের দিনে এই সময়টাকে যে তারা বেছে নিয়েছেন এজন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিগুরুর প্রতি শ্রদ্ধা, আর একদিকে আমাদের বীর সেনাবাহিনীর প্রতি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রক্তদান শিবির, এটি একটি মনে রাখার মতো অনুষ্ঠান। এত সুন্দর মাঠ, এত সুন্দর লাইট দিয়ে সাজানো এবং পরিষ্কার, এটা দেখলেই যে কোনো খেলোয়াড় তার মন ভরে যাবে। যাই হোক, আজকে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানাবো। তার একটি উক্তি বিশেষ মনে পড়ে, যেটি তিনি বলেছেন যে একটি খাবার, খুব উৎকৃষ্ট খাবার যদি পচে যায়, সেই পচে যাওয়া খাবারের কিন্তু কোনো দাম থাকে না। তেমনি শিক্ষিত মানুষ যদি চরিত্রবান না হয় তাহলে কিন্তু তার কোনো দাম নেই। রবীন্দ্রনাথের এই উক্তিটি আমার মনে ছোট থেকে খুব রেখাপাত করে যে এত সুন্দর কথা, এই কথা যদি আমরা মনে রাখি তাহলে ছোটদেরকেও আমরা এই শিক্ষা দিয়ে তাদের আগামী দিনগুলি ভালো করে তুলতে পারবো। আজাদ হিন্দ ক্লাব নামটা শুনলেই বছরের পর বছর তারা তাদের ঐকান্তিক প্রয়াসের মধ্য দিয়ে সমগ্র মানব সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা, তাদের পাশে থাকার যে অঙ্গীকার নিয়ে তারা এগিয়ে চলেছেন। আজ 25শে বৈশাখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে এবং যে সমস্ত বীর সেনানীরা যারা বর্ডারে, যারা সন্ত্রাসবাদীদের দমন করবার জন্য নিজেদের জীবনকে পণ করে দেশকে মাথা উঁচু করে রাখবার জন্য যারা লড়াই করছেন, আজকের এই মহতি দিনে তাদেরকে আমরা প্রণাম জানাই। তাদের প্যাক কোম্পানির মাঠে এই মহতি দিন বলতে আজকে কবিগুরু রবীন্দ্রনাথের 165তম জন্মদিন। সেই জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আজাদ হিন্দ ক্লাবের সকল সদস্যবৃন্দ, সদস্যবৃন্দা সকলেই উপস্থিত হয়েছি। আমরা
এই সান্ধ্যকালীন একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি, তার সঙ্গে কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য। দিনটা অত্যন্ত শুভ দিন, যেদিনে আবির্ভাব হয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ, বিশ্বকবি। আমরা গর্বিত রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। আমরা এই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের অলংকার, সারা ভারতবর্ষের অলংকার। তাই আজকের এই শুভ দিনে এই শুভ প্রয়াস আজাদিন ক্লাবের অবিস্মরণীয়। আমাদের মধ্যে আজকে পুরপ্রধান বিশিষ্ট শিক্ষক, ইংরেজির অত্যন্ত প্রথিতযশা শিক্ষক বিমান কৃষ্ণ সাহা তুলে দিচ্ছেন মানপত্র, উত্তরীয় পরিয়ে দেবেন তিনি। তোমার জন্য আশীর্বাদ আমাদের সকলের। আমি স্বামীজিকে বলবো আমাদের অমরেশ্বরানন্দ আমি ক্লাব সদস্য মহাদেব স্যার সুযোগ্য কন্যা, অসংখ্য ধন্যবাদ তাকে, সে আমাদের কথা রেখেছে। হৃদয়